এই জানি কি ভিক্ষুক নাকি রে? আমি লোক একজন ভালো বোধাই লোক, তুই আমার সেরস ফোন দি। এর আগে কি করলি? ওই মোদি হুন্দারটা করলো কি ফারাটো আমারে মোদি স্যারকে অবশ্যই মেরে হালা দিব, যেটা হাতে বুঝতে পারছি। জুতো খুলে মজুতেও পারবে। হ্যালো গাইস, আমি ইন্ডিয়া থেকে তরকারি মার্কা সাংবাদিক বলতেছি। তো গাইস, আজকে আমি দেখাবো বাংলাদেশের অবস্থা কিন্তু খুব 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 ভালো নেই, কারণ বাংলাদেশে আর নাই, কিচ্ছু নাই। এখন আমি দেখাবো বাংলাদেশের কি অবস্থা। আলু পটল চাল কিচ্ছু পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের অবস্থা কাইল হয়ে গেছে একবারে। আমি সব দেখাবো এখন। আমি ইন্ডিয়া থেকে তরকারি সাংবাদিক বলতেছি, তরকারি সাংবাদিক। তো গাইস, আমি ভিক্ষুক বেটা আছে, ভিক্ষুকের কাছে খবর নেবো আর কি অবস্থা। তো আমি আত্মহত্যা করে আসার কারণে চিরুনিটাও করতে পারিনি, হিতেটাও করবো না, চিরুনি বাধা দিয়েছি। গাইস, আমার ভিডিওটা দেখাচ্ছি। এই যে একটা ভিক্ষুক বেটা বসে আছে, ভিক্ষুককে আমি দেখাচ্ছি কি অবস্থা। জানি কি ভিক্ষুক নাকি রে? আমি লোক একজন ভালো বোধাই লোক, তুই আমার সেরস ফোন দি। এর আগে কি করলি? ওই মোদি হুন্দারটা করলো কি ফারাটা বাট আটকা দিছে, এই ফারাটা বাট ছাড়ি দিল। ওই ফারাটা বাট ছাড়িয়ে তারপর আবার কি করলো? হুন্দির বেটায় ওই ফারাকে বেটা পানি দিয়ে আমাকে বাসা মারলো। এবার কি করলো? চাল ডাল পেঁয়াজ রসুন সব কোনটাই আটকা দিল। হুন্দির বেটা তখন পাইতাম 2 কিলো মজুদ দিতাম। আর বেটা হালারা মাইরেল আবার সাংবাদিক ক্যামেরা নিচে টোটো করে দিতাম যে দর্শক দেখেন আমি পটল নিয়েছে আমাদের দেখাচ্ছে। হিন্দি আমরা বাংলাদেশে অনারে আসি, আমাদের পরোটা দেনা পেঁয়াজ দেনা কিছুই দেনা, আমরা যে অনারের ভিতরে আসি, আমাদের এসব দায়িত্ব। তো গাইস, আমি যেটা বলতে চাচ্ছি, এই ভিক্ষুকের খিদের সদনে পুষকে লেগে গেছে, তবুও হাত কমে নেই। এই বাংলাদেশের লোকের যে এত জেদ, এটা তো বোঝা যাচ্ছে। বাংলাদেশের লোক আমারে মোদি স্যারকে অবশ্যই মেরে হালা দিব, যেটা হাতে বুঝতে পারছি। জুতো খুলে মজুতেও পারবে। কিন্তু দর্শক, কিন্তু একটা জিনিস বুঝতেছি না, এই আমরা আলু পটল কিচ্ছু রাখতেছি না, কিচ্ছু দিতেও চাচ্ছি না, তবুও দেখতেছি ওদের শক্তি কমলো না। এটা তো হার প্রচুর। বাংলাদেশের সাথে আমার মনে হয় ভারত আর পারবে না। আমি ভাবছিলাম আলু পটল দিয়ে বন্ধ করে দেবো, এ দেখি আমার বাংলাদেশের সাথে ভারত পারবে না। তো ভিক্ষুক এখান থেকে আমরা দৌড় দিয়ে পলাই হয়ে সীমান্ত পার হই, না হলে ভাবে এই ভিক্ষুক তো আমার ছিঁড়ে খাওয়া লাগবে।